আমি বাকরুদ্ধ। চোখ ঝাপসা হয়ে আসলো। আহ! ইনফার্টিলিটি ডক্টর দেখাতে আসছি, ঢাকা বারডেম 2। সিরিয়ালে বসে আছি। পাশেই বসা এক ভদ্র মহিলার সাথে কথা বলে সময় পার করছিলাম। জিজ্ঞেস করলাম, বিয়ের কত বছর? বললেন 2-5 বছর। একটিও বেবি নেই? না। উত্তর শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম। বললাম, আপনার হাজব্যান্ড কোথায়? বলল, নিচে রিসিপশনে গিয়েছে। একটু পর একজন মধ্যবয়স্ক লোকের দিকে উনি ইশারা করে বলল, উনিই আমার হাজব্যান্ড। মুখ ভর্তি সাদা খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলেও সিংহভাগ বার্ধক্যের ছাপ। আমি তখন অনেকক্ষণ কেমন যেন আনমনা হয়ে গিয়েছিলাম। 2-5 বছর ধরে এই মানুষ দুটি একটি সন্তানের আশায় প্রহর গুনছে। কিভাবে পার করেছে 2 যুগেরও অধিক সময় ভেবেই যাচ্ছিলাম। কারণ আমরাও যে এক নিঃসন্তান দম্পতি। আমি তো 5-6 বছরেই ব্যাকুল হয়ে পড়েছি। পিরিয়ড হলে কান্নাকাটি করে বুক ভাসাই। কিভাবে সম্ভব এত বছর এভাবে পার করা? ভাবতে ভাবতেই আমার সিরিয়াল আসলো। ডক্টর সব রিপোর্ট দেখে বলল, অনেক দিন ধরেই তো ট্রিটমেন্ট নিচ্ছেন। বরের রিপোর্ট তো ভালো আসছে না। এই রিপোর্টে বাবা হওয়া পসিবল নয়। একটা কথা বলি, আপনারা একটা বেবি দত্তক নিয়ে নিন। কথাটা শুনে ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কিন্তু বরকে কিছুই বুঝতে দিচ্ছিলাম না। বাসায় আসলাম। দত্তক নেওয়ার বিষয়টি ভাবলাম। আমি পর্দা করি। ইসলামের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি। আর ইসলামের নিয়ম অনুযায়ী পালক সন্তান ঔরসজাত সন্তানের মতো নয়। প্রাপ্তবয়স্ক হলে তার সাথে পর্দার বিধান প্রযোজ্য হবে। তাই এই চিন্তে মাথা থেকে বাদ দিলাম। আমার কোনো বোন নেই। ছোট একটি ভাই আমার। একদিন মাকে কল করে কথায় কথায় ছোট ভাইয়ের কথা বললাম, মা ধরো আমার যদি বাচ্চা নাই হয়, পালকও তো আনতে পারব না। কারণ বড় হলে দেখা দিতে পারব না। কিন্তু যদি ওর ছোট ভাই বিয়ের পর আল্লাহ দিলে ওর সন্তান থেকে আমাকে একটা ছেলে দেয়, তাহলে তো আমি ওর ফুপু হব। দেখাও করা জায়েজ। এভাবে আমি ওকে নিজের সন্তানের মতো লালন করে তুলব। আর মেয়ে নিলে তো আমার বরের সাথে বড় হলে দেখা করতে পারবে না। আমার মা আমার বাচ্চা সুলভ অদূর ভবিষ্যতের কথা শুনে কিছুক্ষণ চুপ ছিল। কান্না জড়ানো কণ্ঠে বলল, আল্লাহ তোমাকেই সন্তান দিবে মা। তুমি দোয়া করতে থাকো। ঘটনাটি 2015 সালের। আজ 2023 সালের জুন মাস। আমার 14তম বিবাহ বার্ষিকী 10 জুন। বৈবাহিক জীবনের 3টি বসন্ত পার করলাম। 14তে পদার্পণ। আজও আমরা 2 থেকে 3 হতে পারিনি। এখনো প্রতিটি মাসে আশায় থাকি, মাস শেষে সুসংবাদ পাব। কিন্তু না, আমার আশা আজও অপূরণীয়। মাস শেষে যখন পিরিয়ড হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। এখন আর হাউমাউ করে কাঁদি না। চোখ দুইটি ঝাপসা হয়ে আসে শুধু। মুখ ফুটে কোনো আওয়াজ বের হয়ে আসে না। এই 4 বছরে কত ডাক্তার, কত গাছন্ত ঔষধ, কত কি করেছি, কত টাকা ভেঙেছি, তার কোনো হিসেব নেই। জীবনের এই সময় এসে আমার মনে পড়ে সেই মহিলার কথা যে 2-5 পরেও মা হতে পারিনি। সেদিন কি আমি ভেবেছিলাম আমিও 4 বছরের সন্তানের মুখ দেখব না? এই 4 সংখ্যাটি ভবিষ্যতে কত সংখ্যায় রূপ নেয় সেটাও জানি না। জানি না কতদিন বাঁচব। কিভাবে কাটবে আমার এই নিঃসন্তান জীবন? একাকিত্ব, বিষণ্ণতা আমাকে কুরে কুরে খায়। স্বামীর প্রতি আমার বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই। বড্ড ভালোবাসি এই মানুষটাকে। একবার এক ডক্টর আগের জনের মতোই রিপোর্ট দেখে বলে দিল, নরমালি পসিবল না। আইভিএফ করেন হলে হতেও পারে। আরও কিছু হতাশাজনক কথাবার্তা। সেদিন আমার স্বামী আমাকে বলেছিল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে ছাড়া কিভাবে বাঁচব আমি? তবুও তোমার অধিকার আছে মা ডাক শোনার। যদি তুমি মনে করো আমায় ছেড়ে অন্যত্র কারো বাহুডোরে আবদ্ধ হলে তুমি মা হতে পারবে, তাহলে তোমায় আমি আটকাব না। তোমাকে আমি কষ্ট দিতে চাই না। কথাগুলি উনার মুখ থেকে বের হয়ে আমার কলিজাটাকে যেন ছিদ্র করে ফেলছে। চোখ দুটি ঝাপসা হয়ে এলো। উনার মুখের দিকে তাকিয়ে উনার হাত দুটিকে আমার হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বললাম, এই চিনলেন আমাকে?
এক যুগেরও বেশি সময় পার করলাম একসাথে। এটা সত্য যে আমি সন্তানের মা হতে চাই, কিন্তু যার বাবা হবেন আপনি। আমি আপনারই সন্তান গর্ভে ধারণ করতে চাই। আপনাকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আপনি আমার জন্য প্রভুর দেয়া এক বিশেষ নেয়ামত। সন্তানের জন্য এই নেয়ামত আমি হারাতে চাই না। আমার মা আর ছোট ভাই ছাড়া আমার আত্মীয় কেউ জানে না আমার বরের প্রবলেম এর কথা। জানাতেও চাই না। থাক না কিছু কথা গোপনীয়। যেই মানুষটিকে উন্মাদের মতো ভালোবেসে হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়েছি, চাই না তাকে অন্যের সামনে ছোট করতে। আসলে এই মানুষটার প্রতি আমি মুগ্ধ। এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন। এমন নয় যে উনার প্রবলেম বলে উনি আমার প্রতি অমায়িক। প্রবলেম তো জানতে পারছি ৫-৬ বছর পর। কিন্তু ৫-৬ বছর তো আমি মানুষটাকে দেখেছি কতটা ভালোবাসে, কেয়ার করে আমায়। উনি মসজিদের ইমাম। মহল্লার থেকে খানা দেয় উনাকে। আমি মাদ্রাসায় জব করতাম। বোর্ডিংয়ের খানা আমার জন্য কষ্ট হবে ভেবে নিজের খানা থেকে বাঁচিয়ে আমার জন্য খাবার নিয়ে আসত। নিষেধ করলে বলতো, খাওয়ার সময় তোমার কথা মনে হয়। কি করব বলো? একদিন এক ছেলেকে দিয়ে টিফিন পাঠিয়ে দিয়ে কল করে বলতেছে, টিফিন খুলে খানা দেখলে বুঝতে পারবা তোমাকে রেখে খাওয়ার সময় আমার কেমন লাগে। আমি টিফিন খুলে দেখলাম কই মাছ ভাজা আর কি তরকারি যেন মনে নেই। উনার কথার মর্ম তেমন কিছুই বুঝলাম না। কিন্তু যখন মাছ প্লেটে নেওয়ার জন্য হাত দিলাম তখন বুঝলাম। কারণ মাছের এক পিঠ খাওয়া ছিল, আরেক পিঠ উনি আমার জন্য রেখে দিচ্ছে। অনেক সময় তরকারি ভাজি এই গুলির মাঝে ভাত ভরানো দেখতে পেতাম। মানে খাওয়ার জন্য প্লেটে নিয়েও আমার জন্য উঠিয়ে রেখে নিয়ে আসত। অনেকের কাছে এই বিষয়গুলি খুব তুচ্ছ, কিন্তু আমি সেই ভাজা মাছেও আমার স্বামীর ভালোবাসার খুঁজে পেয়েছি। এই ১-৪টি বছরে আজও কোনো কারণে উনি আমাকে তুই বলে সম্বোধন করেনি, কখনো গায়ে হাত তুলেনি। কোনো বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বুঝায়। নিজেকে উনি দুর্বল ভেবে এমন। বিষয়টা এমন নয়। উনি মানুষটাই এমন। সবাই বলে অনেক ভাগ্য করে নাকি এমন স্বামী পাইছি। এই মানুষটার সাথে একই বিছানায় আমি বৃদ্ধা হতে চাই। সেই বিছানায় আমরা বুড়ো বুড়ি আমাদের নাতি নাতনিদের নিয়ে খেলা করতে চাই। আদৌ আসবে কি সেই দিন? হতে পারব তো এক রত্নগর্ভা জননী? নির্ঘুম রাত, ফুপিয়ে ফুপিয়ে নিঃশব্দে কান্না করার দিন শেষ হবে কবে? একজন নিঃসন্তান নারীর মনের ভিতরে বয়ে যাওয়া যন্ত্রণা বুঝার ক্ষমতা কাহারও নেই। আমি কল্পনায় আমার সন্তান, আমার মাতৃত্বকে ভেবে যাই প্রতিনিয়ত। কিন্তু বাস্তবতায় যখন ফিরে আসি তার কোনো অস্তিত্ব আমি খুঁজে পাই না। আমার চারপাশটা ভীষণ রকম একা। বিছানায় নিজের পাশে হাত বুলিয়ে এখানে ছোট এক অবুঝ শিশুর হাত পা নাড়িয়ে খেলা করার দৃশ্য আমি দেখতে পাই। কিন্তু সেটা কল্পনা। আমার মাতৃত্ব কল্পনাতেই সুন্দর। বার মালিক চাইলে এই কল্পনা একদিন বাস্তবে রূপ নিবে। এই আশা বুকে নিয়ে দিনগুলি পার করছি। আমি দেখছি আমার বরের রিপোর্ট থেকেও অনেক খারাপ রিপোর্ট নিয়ে অনেক মেয়েদের মা হতে। আমি আমার প্রভুর কাছে আশাবাদী তিনি আমাকেও নৈরাশ করবেন না। তুমি তো ওই প্রভু আমার। মারিয়াম আজকে কুমারী অবস্থায় পিতা ছাড়া পুত্রের জননী করেছিলে তুমি। তুমি সর্বক্ষমতার অধিকারী। তুমি আমাকেও সন্তান দিতে সক্ষম। আমাকে এমন ভাগ্য দান করো যে আমার মৃত্যুর পর যেন আমার সন্তান আমার জন্য তোমার দরবারে মাগফিরাত প্রার্থনা করে। সে দিনটির জন্য হলেও আমি মা হতে চাই।